তিরমিজির 2668 নম্বর হাদিস, আন আবি উমামাহ আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন, যুকিরা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান আহাদুহুম আলাল আবিদুন ওয়াল আখিরু আলিমুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, তার সামনে উল্লেখ করা হলো দুইজন ব্যক্তির ব্যাপারে। তার একজন হচ্ছে আবেদ, মানে যে ইবাদত গুজারকারী বান্দা, মানে খুব বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করত। আর আরেকজন হচ্ছে আলেম, যে ইবাদত একটু কম করত। কম বলতে সে ফরজ সুন্নত এগুলা যথাযথ আদায় করার চেষ্টা করে, কিন্তু নফল ইবাদত সে খুবই কম করত। কিন্তু ওই যে আরেকজন ব্যক্তি, সে হচ্ছে আবেদ, জানতো কম কিন্তু ইবাদত করতো খুব বেশি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাদের দুইজনের ব্যাপারে জিজ্ঞেস করা হলো যে এখানে কে বেশি সম্মানিত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলু আলা আদনাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপরে ওই মানে তোমাদের মধ্যে একজন ব্যক্তি, সাধারণ ব্যক্তির মর্যাদা উপরে আমার মর্যাদা যেই মানে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন যে তোমাদের মধ্যে, সাহাবায়ে কেরামকে বলছেন যে তোমাদের মধ্যে যে সাধারণ যে ব্যক্তি রয়েছে তার আর আমার মধ্যে যে তফাৎ রয়েছে, মানে তার মর্যাদা আর আমার মর্যাদার মধ্যে যে একটা তফাৎ রয়েছে, একজন আবেদ আর একজন আলেম তাদের মধ্যে ঠিক অনুরূপ তফাৎ রয়েছে একজন আবেদের তুলনায় একজন আলেমের। মানে একজন আলেমকে আল্লাহ নবী কত সম্মানিত করলেন যে একজন আলেম, তার মর্যাদা আবেদের উপরে ওই পরিমাণ সম্মান রয়েছে যেই পরিমাণ সম্মান একজন সাধারণ ব্যক্তির উপরে আমার সম্মান রয়েছে। এটা একটা উদাহরণ টানলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে যারা জ্ঞান অর্জন করবে এবং ইবাদত করবে, মানে আপনাকে ইবাদত করতে হলে কি করে করতে হবে? জ্ঞান অর্জন করেই ইবাদত করতে হবে। না হয় আপনি যদি আপনার জ্ঞান কম থাকে, ইবাদত যতই করেন, আপনি অনেক সময় দেখবেন অনেক পাহাড় পরিমাণ আপনি ইবাদত করলেন, কিন্তু এমন এক কথা বললেন আল্লাহর ব্যাপারে বা আল্লাহ রাসূলের ব্যাপারে যার কারণে শিরক হয়ে গেল, বিদআত হয়ে গেল, আপনার ইবাদত শেষ। তার মানে আপনাকে যতটুকু আপনি যদি অল্প হয় সেটা না জানার জন্য যথেষ্ট। এই ব্যাপারে হাদিস রয়েছে, আমরা জানি যদি আমলটা আপনার অল্প হয় তাও সমস্যা নেই, কিন্তু আপনাকে জেনে আমল করতে হবে। আল্লাহ তাআলা এর জন্য বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জ্ঞান অর্জন করো লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে। এজন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে, আল্লাহর সিফাত, আল্লাহর যে তাওহীদ সেটাকে আগে জানতে হবে, আল্লাহর তাওহীদকে আগে বুঝতে হবে। না হয় আপনি কোনটা তাওহীদ আর কোনটা শিরক সেটাকে আপনি একত্রিত করে ফেলবেন, যার কারণে আপনার অনেক ইবাদত থাকবে কিন্তু সেই ইবাদতগুলি টিকবে না। আপনি সালাত আদায় করবেন, সালাত শেষে বিদআত করবেন, আপনার সালাত টিকবে না। আপনি দুরূদ পড়বেন, দুরূদের পরে আপনি বিদআতি যে দুরূদ রয়েছে, মানে বিদআতি বললাম সেগুলো পড়বেন, তার মানে আপনার সুন্নাহ পদ্ধতিতে যে দুরূদ ছিল সেটা আপনার টিকবে না। কোরআন তেলাওয়াত করবেন, যে কোরআন তেলাওয়াতের পরে আপনি এমন এক দোয়া পাঠ করবেন, আপনার কোরআন তেলাওয়াত আর টিকবে না। তার মানে আপনি অনেক আমল করবেন কিন্তু সেই আমলগুলি টিকবে না। একটা উদাহরণ নেন, ধরেন আপনি টয়লেটে গেলেন, কোরআন তেলাওয়াত করা ভালো কাজ, টয়লেটে গিয়ে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন না জানার কারণে, অজ্ঞতার কারণে, এখন আপনি বলেন যে আপনি যে টয়লেটে গিয়ে বসে বসে কোরআন তেলাওয়াত করলেন, এটা কি সওয়াবের কাজ হলো না গুনাহের কাজ হলো? অবশ্যই গুনাহের কাজ হলো। তাহলে ঠিক অনুরূপভাবে যে কোনো ক্ষেত্রে আপনি ভালো কাজটাকেও ভালো রাখতে পারবেন না যদি আপনার ভিতরে জ্ঞান না থাকে। এই জন্য আমাদের কিসের প্রয়োজন? জ্ঞানের প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। রহমান দয়াময় আল্লাহ, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি মানুষকে বায়ান শিক্ষা দিয়েছেন। কোরআন শিখতে হবে এবং মানুষকে আল্লাহ তাআলা বায়ান শিক্ষা দিয়েছেন, সৃষ্টিগত যে জ্ঞান, সেই যে বুদ্ধি, এগুলি আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। অতএব আসুন আমরা এগুলা পালন করি, মেনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যদি এগুলি না মানেন,
আপনি যদি না জেনে না বুঝে যদি আমল করেন, ইবাদত করেন, সেটা কখনো কখনো এমন পর্যায়ে চলে যাবে, সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ে চলে যেতে পারে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেন, সর্বশেষ এই আয়াত বলে আলোচনা নীতি টানছি। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ তাআলা বলেন, যাদের চোখ আছে কিন্তু দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না, মানে দেখেও দেখে না ওরা, শুনেও শোনে না ওরা, বুঝেও বুঝে না ওরা। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো, বাল হুম আদাল, বরং এর চাইতে আরো নিকৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে বেশি বেশি করে জ্ঞান অর্জন করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। আমরা কোরআন শিখব, কোরআন অন্যকে শিখাবো, কোরআনের গান আমরা নিজে শিখব এবং অন্যকে শিখাবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।